আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগতম ডেভ ভেসেলে। আজকের ভিডিওতে আমরা শিখব লারাভেল ক্রুড অর্থাৎ ক্রিয়েট, রিড, আপডেট, ডিলিট কোয়েরি বিল্ডার দিয়ে সরাসরি ডেটা ইনসার্ট এবং ম্যানেজ আমরা করব। সবকিছু স্টেপ বাই স্টেপ প্র্যাকটিক্যাল উদাহরণের মাধ্যমে আমরা দেখব। চলুন শুরু করি। আমরা প্রথমে একটা ফ্রেশ প্রজেক্ট ইনস্টল করে নিয়েছি। আপনারা আপনাদের লোকাল মেশিনে একটা প্রজেক্ট ইনস্টল করে নেবেন। তারপর হচ্ছে আমি প্রজেক্টটা রানও করে নিয়েছি। এটা হচ্ছে লেটেস্ট ভার্সন লারাভেলের। তারপর হচ্ছে আমি ইএনবি ফাইলে গিয়ে আমি আমার সেটআপটা কমপ্লিট করে নিই। এখানে ডিফল্টভাবে তো এসকিউএলাইট থাকে, আমি এটাকে মাইএসকিউএল করে দেবো। আমি মাইএসকিউএল ইউজ করব, মাইএসকিউএল, সেটা আপনারা জানেন। আমি আমার ডাটাবেজের নাম দিব লারাভেল ক্রুডই দিয়ে দিই, লারাভেল ক্রুড। পাসওয়ার্ড আমার সেট করা আছে PASSWRD। আপনাদের যদি সেট করা থাকে দিবেন, না থাকলে দরকার নেই আর কি। তারপর হচ্ছে আমরা আমাদের মেইন কাজে চলে যাব। সিম্পল একটা মাস্টারিং করে নেব। আমরা ব্রাউজারে গিয়ে আমরা বুটস্ট্র্যাপ ইউজ করব, বুটস্ট্র্যাপ। আমরা এইখান থেকে এটা কপি করব, এই টোটাল এটা কপি করে এনে আমি রিসোর্সের ভিতরে, ভিউয়ার্সের ভিতরে আমি একটা ফোল্ডার বানাবো, লেআউট, LAYOUTS। আপনারা অনেকবার করছেন আর কি, আশা করি বলতে হবে না। app.blad.php, এখানে আমি এটা পেস্ট করে দিব। দেন আমি এটুকু আমার দরকার নেই, আমি এখানে একটা ইল্ডের মাধ্যমে কন্টেন্ট এখানে আমি শো করাবো আর কি, এখানে আনবো। আমি টাইটেলটাও ডাইনামিক করতে হবে, আমাকে টাইটেলটাও সেম করতে হবে, YIE টাইটেল। আর যদি টাইটেল না থাকে ডিফল্টভাবে একটা টাইটেল দেখাবে লারাভেল, লারাভেল না, ডেভ ভেসেল, ডেভ ভেসেল, এটা দেখাবে ডিফল্টভাবে। তারপর হচ্ছে আমার এই ওয়েলকাম পেজটা দরকার নেই, আমি এটা ডিলিট করে দেই আমার। তারপর হচ্ছে আমি একটা কাজ করে একটা ফোল্ডার বানিয়ে নেই, ফোল্ডারের নাম দিব পেজেস দিয়ে দিই। পেজের ভিতরে আমি স্টুডেন্ট, সরি এটা তো ফাইল বানাতে হবে, student.blad.php। তাহলে কি করতে হবে, এটা অবশ্যই আমাকে এক্সটেন্ড করতে হবে, লেআউটসের ভিতর অ্যাপ, এই লেআউটসের ভিতর অ্যাপ। তারপর হচ্ছে আমাদের টাইটেলটা সেট করে দেই, SECTION, সেকশন টি টাইটেল। তারপর হচ্ছে আমার এই দেখেন এই সেকশনে যে কন্টেন্ট, এই কন্টেন্টগুলা এইখানে গিয়ে বসে যাবে। এটা আমি একটা কাজ করি, আমি এটা রাউট তৈরি করি, একটা কন্ট্রোলার তৈরি করি। কন্ট্রোলারের নাম কি দিব, স্টুডেন্ট কন্ট্রোলার, PHP ARTISAN artisan make CONTROLL controller STUDE student controller স্টুডেন্ট কন্ট্রোলার। কন্ট্রোলার ফাইল কোথায় থাকে আমরা জানি, অ্যাপের ভিতর HTTP, তার ভিতর কন্ট্রোলার্স, তার ভিতরে হচ্ছে থাকে হচ্ছে স্টুডেন্ট কন্ট্রোলার, যেটা আমরা তৈরি করলাম। এখানে আমি একটা ফাইল বানিয়ে নেব যেটা ভিউ রিটার্ন করবে। জাস্ট আমাদের ভিউটা কোথায় আছে, আমাদের ভিউটা আছে পেজেসের ভিতরে, পেজেসের ভিতরে স্টুডেন্ট, STUDENT স্টুডেন্ট।
এটাই তো, হ্যাঁ এটাই, এটা আমাদের কল করতে হবে আর কি। এই মেথডটা আমরা তো বানিয়ে নিলাম, এটা আমাকে কল করতে হবে। আমরা ভিউ রিটার্ন করেছি, জাস্ট আমরা যাব হচ্ছে রাউটের ভিতরে গিয়ে, এখানে এটা দরকার নেই আমার, এখানে দরকার হচ্ছে কন্ট্রোলারের নাম স্টুডেন্ট কন্ট্রোলার হয়ে গেছে, এটা ইম্পোর্ট করতে হবে আমাকে। ইউজ ইম্পোর্ট হয়ে গেছে। আমরা নেম দিয়ে দিছি আর কি স্টুডেন্ট ডট ইন্ডেক্স। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। এখন যদি আমরা হিট করি তাহলে কিন্তু দেখতে পাবো ও আচ্ছা, অবশ্যই আমি যেহেতু ডাটাবেস তৈরি করছি, আমি মাইগ্রেশন করে নিই, আমাকে অবশ্যই মাইগ্রেশন রান করতে হবে, আপনারা জানেন। মাইগ্রেশন রানটা করে নেই, PHP ARTISAN migrate MIGRATE migrate, yes, CLEAR clear। এখন যদি আমি যাই তাহলে আমরা দেখতে পারবো, দেখেন স্টুডেন্ট চলে আসছে। এখন যদি ভিউ সোর্সে যাই তাহলে দেখতে পাবো যে বুটস্ট্র্যাপের ওইগুলা কাজ করছে আর কি। আমাদের ভিউ সোর্সে গেলে এই দেখেন ওই লিঙ্কগুলো দেখা যাচ্ছে। এখন যদি আমরা অবশ্যই আমরা যেহেতু স্টুডেন্ট এর ডাটা নিয়ে ক্রুড করব, সো আমাদের অবশ্যই একটা মাইগ্রেশন এবং মডেল মাইগ্রেশন ফাইল লাগবে আর কি, মাইগ্রেশন লাগবে। তাহলে আমরা মাইগ্রেশন একটা তৈরি করে নেই। PHP artisan make MIGRATION migration create, আপনারা জানেন create STUDENT students table TABLE হয়ে গেল আমাদের মাইগ্রেশন। আমরা যাই মাইগ্রেশনে, আমরা কয়টা ফিল্ড নিব, আমরা স্টুডেন্টের নেম নিব, তারপর স্টুডেন্টের ইমেইল নেব, আর কিছু না, স্টুডেন্ট নেম ইমেইল আর ফোন নাম্বার নেব, ফোন নেব। ফোন নাম্বারটাকে আমি ইন্টিজার না, আমার স্ট্রিং নিতে হবে, কারণ আমাদের কোড যেমন কোড আছে না, কান্ট্রি কোড +0 এরকম কোড আছে না, সো আমাদের তো সেই জন্য স্ট্রিং নিতে হবে আর কি। এখন ইমেলটা আমরা ইউনিক নিছি, তারপর নেমটা নিছি। এখন যদি আমরা মাইগ্রেশন রান করি তাহলে আর একটা ফাইল তৈরি হয়ে যাবে। আগে আমাদের যাই আমাদের ডাটাবেসটা ওপেন করে দেখি। PHP myadmin চলে আসছে। আমাদের ডাটাবেসের নাম কি ছিল? লারাভেল ক্রুড। দেখি লারাভেল ক্রুড এই যে দেখেন, এখন এখানে কিন্তু আরেকটা টেবিল তৈরি হয়ে যাবে যদি আমি মাইগ্রেশন রান করি। মাইগ্রেশন রান করলাম, দেন এখন যদি আমি একটা রিলোড দিই তাহলে দেখেন এই স্টুডেন্ট নামে একটা কিন্তু টেবিল তৈরি হয়ে গেছে। তার ভিতরে কিন্তু কলাম আছে, আইডি, নেম, ইমেল, ফোন, ক্রিয়েটেড অ্যাড, আপডেটেড কোন কারণে হয় আমরা তো জানি, টাইম স্ট্যাম্প কলামের জন্য হয় আর কি, টাইম স্ট্যাম্পের জন্য হয়, এটার জন্য দুইটা অটো জেনারেট হয় কলাম। এখন আমার এটা দরকার নেই আর, এখন আমি শুরু করব। আমি প্রথমে ডাটা ইনসার্ট করব আর কি। আমি ডাটা কি করব? ইনসার্ট করব। ইনসার্ট মেথডটা দেখি আমরা ইউজ করব হচ্ছে, অর্থাৎ ক্রিয়েট করব। আমরা ইনসার্ট মেথডের মাধ্যমে আমরা ক্রিয়েট করব। এখানে চলুন আমরা যাব হচ্ছে কন্ট্রোলারে গিয়ে PUB পাবলিক ফাংশন ক্রিয়েট, এখানে আমরা ক্রিয়েট করব। আমরা কিন্তু কোয়েরি বিল্ডারের মাধ্যমে কিন্তু করব, সেজন্য অবশ্যই ডিবি ফ্যাসাড আমাদের ইম্পোর্ট করতে হবে। ডিবি স্কোপ রেজুলেশন অপারেটর TABLE, আমাদের টেবিলের নাম কি? স্টুডেন্ট, এই দেন দিয়ে দিয়েছে। আমরা
ফ্রম থেকে না, আমরা জাস্ট ডামি ডাটা ইনসার্ট করব এখান থেকে। ধরি ডেভ ভেসেল, তারপর হচ্ছে ইমেল, দেন আমরা কি দিয়েছি, ফোন দিয়ে দিলাম। এখানে সেমিকলন মিস করেছি, সেজন্য এরর আসছে, এরর দেখাচ্ছে। অবশ্যই এটাকে ইম্পোর্ট করতে হবে, ইম্পোর্ট না করলে এরর আসবে। এইভাবে ইম্পোর্ট না করে আমি মেইন লোকেশনটা দিয়ে দিই, দেখেন এই ফ্যাশারটা বলে দিলাম মেইন। তারপর হচ্ছে যদি আমি এইখানে হিট করি তাহলে কিন্তু আমার একটা ডাটা কিন্তু ইনসার্ট হয়ে যাবে। দেখবেন আমরা কোথায় যাব, আমরা অবশ্যই রাউটে আসব, রাউটে এসে আমি এটা হিট করব, ক্রিয়েট, অবশ্যই কিন্তু পোস্ট হবে, POST পোস্ট, ক্রিয়েট। হ্যাঁ, এখন যদি আমি এখানে স্টুডেন্ট দিয়ে দিই, স্টুডেন্ট ক্রিয়েট, যদি এটা কপি করি, যদি আমার ব্রাউজারে গিয়ে পেস্ট করি তাহলে কিন্তু আমার এই রাউটটা হিট হবে না, আমার এটা হিট হবে না, এখানে আসবে না। তার আগে আমি আপনাদের একটা বিষয় দেখাই, আমি এটা না করে ডিডি করে দেখাই, তাহলে বিষয়টা ক্লিয়ার হবে। এখন যদি আমরা হিট করি তাহলে কি এরর আসলো, মেথড সাপোর্টেড আউট পোস্ট, মেথড পোস্ট। আচ্ছা দেখি বিষয়টা, একটা বিষয় আপনাদের ক্লিয়ার হবে এই এররটা আসার কারণে। এই দেখেন এখানে কেন আমি পোস্ট রাউট লিখলাম, আমার এরর আসলো, কারণ কি, কারণ আমরা যখন আর কি ফর্মের মাধ্যমে আর কি ডাটা ইনসার্ট করি, অর্থাৎ যখন আমরা যেমন ধরেন নেম, ইমেল, ওই যে ইউজার ইন্টারফেসে যেমন একটা ফর্ম পাই না, যে নেম, ইমেল, ফোন, অ্যাড্রেস এগুলো দিতে হয়, এগুলোর মাধ্যমে যখন আমরা ডাটা ইনসার্ট করি তখন ওইটা পোস্টের মাধ্যমে আসে, পোস্টের মাধ্যমে ইনসার্ট করতে হয়। কিন্তু এটা তো আমরা ফর্মের মাধ্যমে করছি না, সো এটা অবশ্যই আমাদের পোস্ট হবে না, এটা আমাদের গেট হবে। গেট হলে দেখেন কাজ করবে, গেট হলে ডাটা ইনসার্ট হয়ে যাবে। গেট যদি এখন যদি আমরা রিলোড দিই এখানে, এই দেখেন ক্রিয়েট কল হয়ে গেছে, কিন্তু ক্রিয়েট কল হয়ে গেছে, আমি ক্রিয়েটটা এখান থেকে উঠায় দিই। আশা করি আপনাদের বিষয়টা ক্লিয়ার হয়েছে। এখন যদি আমি রিলোড দিই, দেখেন ডাটা কিন্তু ইনসার্ট হয়ে গেছে। এখন যদি ডাটাবেসে রিলোড দিই, দেখেন ডাটা কিন্তু চলে আসছে, ডেভ ভেসেল, ইমেইল, তারপর হচ্ছে ক্রিয়েটেড আর আপডেটেড আর আসেনি, কারণ আমি এখান থেকে এটা দেই নাই আর কি, আমি এখানে এটা সেট করে নাই, সেই জন্য ইনসার্ট হয়নি। বুঝতে পারছেন বিষয়টা, যে কীভাবে ডাটা ক্রিয়েট করতে হয় আমরা বুঝলাম, উইদাউট ফর্মে আমরা ডাটা ইনসার্ট করে ফেললাম আর কি। দেন আরও মেথড আছে, আরও মেথডের মাধ্যমে আমরা দেখি আমাদের মেথড এখানে আপডেট অর ইনসার্ট, আর হচ্ছে ইনসার্ট গেট আইডি, তারপর হচ্ছে আপডেট, এগুলোর মাধ্যমে আমরা ক্রিয়েট করতে পারি। আমরা দেখি আপডেট অর ইনসার্টটা দেখি, অর্থাৎ আপডেট অর ইনসার্টটা কিন্তু অনেক মজার একটা মেথড। ধরেন আপডেটও করবে, ইনসার্টও করবে, অর্থাৎ আপনি একটা কাজ করতে পারবেন যে এইখানে আপনি একটা মেথড ডিক্লেয়ার করে আপনি আপডেটও করতে পারবেন, দেন ক্রিয়েটও করতে পারবেন। অর্থাৎ যদি আপডেট করার প্রয়োজন হয় আপডেট করবে, আর যদি ইনসার্ট করার প্রয়োজন হয় তাহলে ইনসার্ট করবে। এই মেথডটা অনেক স্মার্ট মেথড এটা। তারপর হচ্ছে ইনসার্ট গেট আইডি, আপনি একটা আইডি রিটার্ন পাবেন আর কি, ব্যাক পাবেন। এটা আপডেট হওয়ার পর অর্থাৎ ইনসার্ট হওয়ার পর একটা আইডি রিটার্ন পাবেন। আচ্ছা আমি দেখাচ্ছি এটা, ইনসার্ট গেট আইডি, এই মেথডটা আমি দেখাচ্ছি। অবশ্যই একটু ভেরিয়েবলের ভিতরে নিতে হবে, স্টুডেন্ট ইনসার্ট গেট আইডি, রিটার্ন স্টুডেন্ট। এখন যদি আমরা ইউনিক নিবে এখানে, এটা আমি ইমেলটা আমার এই এরর আসবে, কারণ কি এই ইমেলটা অলরেডি আগে আমি সাবমিট করে রাখছি, না একটু চেঞ্জ করে নেই। এখন যদি আমি রিলোড দিই তাহলে দেখেন, এই দেখেন
আইডি কিন্তু রিটার্ন করে দিছে, অর্থাৎ আইডিটা হচ্ছে 2 নাম্বার আইডি। এবার কিন্তু দেখা যাবে যে দেখেন 2 না, এই 2। এখন যদি আপনি আরেকবার ক্লিক করেন এরর আসবে, কারণ এইখানে আমাকে চেঞ্জ করতে হবে, কারণ সবসময় ও ইউনিক ভ্যালু নেয়। যাক এখানে আমি চেঞ্জ করি, ভেসেল 1 দিয়ে দিই। তাহলে কত রিটার্ন করার কথা? 3 রিটার্ন করার কথা, 4 রিটার্ন করার কথা, সরি। দেখেন 4 নাম্বার এন্ট্রি হয়েছে। এরপরে কত রিটার্ন করবে? 5 রিটার্ন করবে। যদি এখানে এই দেখেন 5 রিটার্ন করছে। বুঝতে পারছেন যে আপনার ডাটা ইনসার্ট হওয়ার পর আপনার আইডিটা রিটার্ন করছে আর কি, আইডিটা রিটার্ন করে দেয় আর কি এই মেথড। তারপর হচ্ছে আমরা দেখব হচ্ছে গেট, এটা আমরা স্মার্ট মেথডটা আমরা দেখব ইনশাল্লাহ। আমরা আগে এখন এগুলা কি করব, এগুলা আমরা তো ক্রিয়েট করে ফেললাম। ক্রিয়েটের পর কি আছে? ক্রিয়েটের পর রিড আছে, আমরা ডাটাটা রিড করব। রিড করতে চাইলে আমাদের কি করতে হবে? মেথড আছে, আমাদের মেথড আছে, অনেকগুলো মেথড আছে। দেখেন আমরা টোটাল ডাটা নিয়ে আসতে পারি এভাবে, তারপর স্পেসিফিক ডাটা আমরা রিড করতে পারি, তারপর হচ্ছে মাল্টিপল ডাটাও আমরা রিড করতে পারি। চলুন আমরা দেখি। আমি যদি এখানে STUDENT অল স্টুডেন্টের ডাটা চাই, অর্থাৎ এই দেখেন এটা যদি আমি ডিডি করি বা রিটার্ন করি, যে কোনো একটা করি আর কি, তাহলে কি হয় দেখেন। এখন যদি আমি ইনডেক্স মেথড কখন কল হয়? যখন আর কি এটা হোমে থাকে, অর্থাৎ এইভাবে কল হবে। দেখেন 4টা স্টুডেন্ট কিন্তু আছে, 4টা আইটেম আমার আছে, কালেকশন আকারে ডাটা আসছে আর কি। দেখেন 1টা 2টা 3টা 4টা, অর্থাৎ ইনডেক্স আকারে দেখাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ডাটা আমরা পেয়ে গেছি। আমরা যদি স্পেসিফিক ডাটা চাই তাও কিন্তু আমরা পাবো। স্পেসিফিক ডাটা চাইলে আমাদের হোয়ার কন্ডিশন ইউজ করতে হবে। আমরা WHERE হোয়ার, দেখেন 1 নাম্বার যার আইডি 1 আছে তার আমি ডাটাটা চাই শুধু, আর কারো চাই না, তাহলে কিন্তু চলে আসবে। দেখেন একটা ডাটা চলে আসছে, আইডি কিন্তু 1, যার তার ডাটাটা আমরা পেয়ে গেছি। আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে ডাটা রিড করবেন, এইভাবেই ডাটা রিড করবেন। চলুন আমরা একটা কাজ করি, আমরা ডাটাগুলো দেখিয়ে দিই আর কি ফর্মের মাধ্যমে, অর্থাৎ একটা টেবিলের মাধ্যমে ডাটাগুলো আমরা দেখিয়ে দিই। আমরা যাব এখানে হচ্ছে কম্প্যাক্টের মাধ্যমে আমি ডাটাটা আমার ব্লেডে পাঠিয়ে দিব। কম্প্যাক্টের মাধ্যমে এই যে পাঠিয়ে দিচ্ছি। এইটা আমি এখন রিসিভ করতে পারবো এইখান থেকে। আমি কন্টেইনারের ভিতরে একটা রো নেই, রো এর ভিতরে একটা কলাম নেই, MD10, আমি এখানে অফসেট 1, দেন আমি card SEADer header, তারপর হচ্ছে এখানে আমি কার্ড বডি নেব, card body BODY body, দেন এখানে একটা টেবিল নেব, টেবিল, সরি টেবিলের ভিতরে হচ্ছে ডামি ডাটা দিয়ে দিয়েছে আর কি আমার। আমি কি করব, এই দেখেন আমি কিন্তু স্টুডেন্ট পাঠিয়েছি। এইখান থেকে আমি কিন্তু ব্লেডের ভিতরে স্টুডেন্টস পাঠিয়েছি। স্টুডেন্টসটা আমি কিন্তু এখানে রিসিভ করলাম আর কি, ফর ইচ লুপের মাধ্যমে। আমি যেহেতু অনেকগুলো ডাটা হবে, অবশ্যই আমাকে লুপ চালাইতে হবে আর কি, তাছাড়া আমি ডাটা দেখতে পাবো না। আমি এখানে কিছু টেবিল করে নিলাম। আর যদি ডাটা না থাকে, আমি একটা কাজ করি, এটা আমি ইফ কন্ডিশনের মাধ্যমে ঢুকিয়ে দিই, Ctrl+X, ইফ তারপর হচ্ছে এলস,
নো স্টুডেন্ট ফাউন্ড। এখন যদি আমি যাই রিলোড দিই, এই দেখেন চলে আসলো, কিন্তু আমরা ডাটা দেখতে পাচ্ছি। এখানে একটু স্পেস দিতে হবে, সরি এখানে 5 মার্জিন টপ দিয়ে দিলাম, এই দেখেন চলে আসলো আমার স্টুডেন্ট। এটা একটু সেন্টারে নেই, ডিজাইন করার অনেক সময় হবে, দরকার নেই আমাদের আপাতত। এই দেখেন আমরা কিন্তু পেয়ে গেছি আর কি, নেম, ইমেল, ফোন এগুলো কিন্তু পেয়ে গেছি। আমাদের এডিট এবং ডিলিট করার জন্য দুইটা বাটন দরকার, অ্যাকশন বাটন দরকার। আমি অ্যাকশন বাটন নিব, TH অ্যাকশন, দেন TD, এর মধ্যে একটা বাটন নিলাম, দুইটা বাটনও কিন্তু দিয়ে দিয়েছে। আমার শেপ দরকার নেই, শেপ দরকার নেই আপাতত। বাটনটা পাচ্ছে কিনা ওইটা আমরা দেখব। এখানে হ্যাশ দিয়ে দিলাম। এখন যদি এখানে B10SM নেব, 10SM নেব। এখন যদি আমরা যাই রিলোড দেই, আমরা দুইটা বাটন চলে আসবে। আমরা চাচ্ছি হচ্ছে যখন আমি এই এডিটে ক্লিক করব তখন আমার এই ডাটাটা আমার ধরবো, আর যখন আমি এইখানে ক্লিক করব, এই এডিটে ক্লিক করব, তখন এই ডাটাটা ধরবো। এটা ধরার জন্য আমাদের অবশ্যই করতে হবে একটা আইডি পাস করতে হবে। এইটার ভিতরে এইখান থেকে একটা আইডি পাচ্ছি না, দেখেন বুঝাই আপনাদের। এখান থেকে স্পেসিফিক কিন্তু আইডি পাচ্ছি, আইডি মানে প্রত্যেক ডাটার জন্য একটা করে আইডি পাচ্ছি না, প্রত্যেক ডাটার জন্য একটা আইডি পাচ্ছি। কিন্তু 1 নাম্বার ডাটার আইডি 1, 2 নাম্বার ডাটার আইডি 2, 3 নাম্বার ডাটার আইডি 3, এরকমভাবে কিন্তু আমরা ইউনিক একটা আইডি পাচ্ছি। তাহলে যদি আমরা ওই আইডিটা ব্যবহার করে কিন্তু আমরা এখানে কাজ করতে পারি। এখানে আমরা আইডিটা পাঠিয়ে দেবো, href ট্যাগের ভিতরে আমরা আইডিটা পাঠিয়ে দেব। দেখেন এই দেখেন পাঠিয়ে দিছি আমরা। আমরা অবশ্যই যেহেতু আমাদের এডিট করব, আমাদের রাউটটা আমি ডিক্লেয়ার করে আসি আর কি। এই দেখেন আমি কি করলাম, এখানে আমি স্টুডেন্ট তার ভিতরে আর কি আমি আইডি পাঠাচ্ছি আর কি। আমি এই আইডিটা এখানে না দিয়ে স্টুডেন্ট এডিট আইডি এইখানে পাঠাবো, অর্থাৎ আমি এই আইডিটা এইখান থেকে এইটা দিয়ে ধরবো। যখন আমি এই দেখেন এই আইডিটা পাঠাবো, এই আইডিটা পাঠাচ্ছি, এইখানে যে আইডিটা দিচ্ছি না স্টুডেন্ট আইডি, এই আইডিটা কিন্তু আমি এইখান থেকে ধরে ফেলবো, এইখানে আসবে আর কি। এইখান থেকে গিয়ে আমার এই মেথডের ভিতর যাবে, অর্থাৎ কন্ট্রোলারের ভিতরে, এই মেথডের ভিতরে। এখন যদি আমি এডিটের ভিতর ক্লিক করে দেখেন এই আইডিটা কিন্তু ধরছে, এডিট। এখন এই আইডি কিন্তু আমরা পেয়ে গেছি। এখন যদি আমরা ডিডি করি দেখেন কি পাই। আগে আমরা রিলোড দিই, এই রিলোড দিয়ে এই দেখেন এই ডান পাশে একটা বিষয় দেখতে পাবেন, এইখানে একটু নজর দেন, লেফট সাইডে আর কি নজর দেন একটু। এই দেখেন এডিট 1, আমি লাইট শটটা ওপেন করি, তাছাড়া আপনারা দেখতে পাবেন না। এইখানে নজর দিবেন, এইখানে এই বরাবর নজর দিবেন। এই দেখেন এখানে কিন্তু এই দেখেন স্টুডেন্ট এডিট আইডি 1, স্টুডেন্ট এডিট আইডি 2, স্টুডেন্ট এডিট আইডি 4, যেটার উপরে নিচ্ছি ওইটার আইডিটা আমরা কিন্তু পেয়ে যাচ্ছি। কিসে কোন কারণে এইখানে দেখাচ্ছে, কারণ আমরা এই স্টেপ ট্যাগের ভিতরে এই যে আইডি পাঠিয়ে দিচ্ছি, এই যে আইডি এইভাবে কমা দিয়ে এইভাবে পাঠিয়ে দিচ্ছি। এই আইডিটা আমরা এইখান থেকে ধরে ওই এখন যদি আমি ক্লিক করলেই দেখেন কি হয়, ক্লিক করলে কিন্তু ডিডি করে আইডিটা দেখা যাবে। কিভাবে ডিডি করে আইডিটা দেখা যাচ্ছে, যখন আমি এইখানে হিট করছি আর কি, যখন আমি এই বাটনে হিট করছি, তখন এই বাটনটা চলে আসবে হচ্ছে এইখানে, এই মেথডে হিট করবে এইখানে গিয়ে ওই আইডিটা ধরে, যে আইডিটা দিয়ে সার্চ করে আমার এই এডিট মেথডের ভিতরে যাবে। এই কন্ট্রোলারের ভিতর যে মেথড তৈরি করছি সেই মেথডের ভিতরে আমি আইডিটা ধরবো আর কি। এই আইডিটা এই আইডিটা এখানে আপনি ইচ্ছা মতো যে কোনো নাম দিতে পারেন, এখানে আইডি নাম দেওয়া লাগবে কোনো মানে নেই, এখানে আইডি নাম দিতে হবে কোনো মানে নেই আর কি, আপনি অন্য কিছু দিতে পারেন আর কি। তারপর হচ্ছে অবশ্যই এখানে যে নামটা দেবেন এখানে এই নামটা দিয়ে রিসিভ করবেন আর কি। এখানে ধরেন আপনি আইডি না দিয়ে স্ল্যাগ দেন, দেখেন কাজ করে কিনা, সমস্যা নেই, কোনো প্রবলেম নেই।
এখানে জাস্ট রিসিভ করছে আর কি, রিসিভ করে এইটা এখানে পাঠিয়ে দিচ্ছে এই এডিটের মাধ্যমে। এডিটের মেথডের ভিতরে আর কি যে আইডিটা না, এই আইডিটা আর কি ধরছে, এই আইডিটা ধরে আমরা এই আইডিটা যেহেতু পেয়ে যাচ্ছি, আমরা এইটার আইডি পেয়ে যাচ্ছি না, আমরা কিন্তু এইখানে এইটার আইডি পাচ্ছি, এইখানে এটার আইডি পাচ্ছি, এখানেও একটা আইডি স্পেসিফিক আইডি পাচ্ছি। সেই আইডিটা ধরে আমরা ফাইন্ড করে আমরা আমাদের ডাটাটা দেখিয়ে দিতে পারি। যদি আমি এখন লিখি স্টুডেন্ট STUDENT স্টুডেন্ট ডিবি, দেখেন দিয়ে দিয়েছেন এই যে হোয়ার আইডি আর এই আইডি কল, যদি এই আইডি হয় তাহলে হচ্ছে ফার্স্ট ডাটাটা নিয়ে চলে আসো। আমি যদি এটা রিটার্ন করি, রিটার্ন স্টুডেন্ট ST, এখন যদি আমি এখানে ক্লিক করি তাহলে প্রথম আইডির ডাটাটা দেখতে পাবো, দ্বিতীয়টাতে ক্লিক করলে দ্বিতীয় আইডির ডাটা দেখতে পাবো, তৃতীয়টাতে ক্লিক করলে চতুর্থ, এটা হচ্ছে চতুর্থ আইডি হচ্ছে 4, 3 নাম্বার নামে কোনো আমাদের আইডি নেই, এইখানে 3 নামে কোনো আইডি নেই। আশা করি বুঝতে পারছেন বিষয়গুলো। এখন আমরা যেহেতু পেয়ে গেলাম, সো আমি ফর্মের মাধ্যমে আর কি এইগুলো শো করাবো আর কি। চলুন আমি একটা এডিট নামে একটা ফর্মের ভিতরে পেজের মধ্যে এডিট নামে একটা ব্লেড আমরা তৈরি করে ফেলি। পেজের ভিতরে কন্ট্রোল এডিট ডট BLAD ব্লেড ডট PHP। এখন যদি আমি এখানে ধরেন এইটাই কপি করে নিয়ে আসি, আমি এই ডিজাইনটাই কপি করে নিয়ে আসি, না ডিজাইন কপি করার দরকার নেই, আমরা ফর্মের মাধ্যমে দেখাবো আর কি। আগে আমি একটা বিষয় দেখিয়ে নিচ্ছি, ফর্মের মাধ্যমে না দেখিয়ে আমি এডিটটা অন্যভাবে দেখাবো আর কি, তারপরে ফর্মের মাধ্যমে দেখাই। ধরেন এটা হচ্ছে আমার ক্রিয়েট মেথড, এইটাই কপি করলাম, কপি করে এইখানে হচ্ছে আমি এটার নাম দিলাম, ফরম্যাট করে নেই, এটার নাম দিলাম হচ্ছে আপডেট মেথড নাম দিলাম। এখন আমরা কি করব, আমরা স্পেসিফিক একটা এইখানে আমরা আইডি পাচ্ছি, এখন আমি এখানে হোয়ার একটা কাজ করে দেখেন, আমি কিন্তু স্পেসিফিক একটা আইডি ধরে আর কি আপডেট করব। আপাতত এখানে আমার দরকার নেই, আমি এখানে পাঠাইলাম না, জাস্ট আমি পোস্ট মেথড গেট মেথড দিয়ে আর কি আপনাদের দেখাবো আর কি। ধরেন আমি এক নাম্বার আইডির ডাটাগুলো আমি আপডেট করব, অর্থাৎ 1 নাম্বার আইডির ডাটা কি আছে আমরা জানি, ডেভ ভেসেল আছে, আমি নামটা চেঞ্জ করে দেব, আমি দিব হচ্ছে শুধু ডেভ দিব। এখন যদি আমি এই রাউটটা হিট করি, আমার কপি করি, কন্ট্রোল V করি, দেন আপডেট আপডেট। এখন যদি আমি এই রাউটে যাই তাহলে কি হয় দেখেন, স্টুডেন্ট আপডেট, দেখেন এরর আসলো কোথায়, ভায়োলেশন ডুপ্লিকেট। ও আচ্ছা, এই নামে আমাকে অবশ্যই একটা এক্সেপশন দিতে হবে। এক্সেপশন আমি ভ্যালিডেশন নিয়ে আলোচনা করি নাই, নেক্সট ভিডিওতে করব। আমি ধরেন আমি ইমেলটা ইউনিক রাখছি, যেহেতু ইমেলটা আমি একটু চেঞ্জ করে দিলাম। এখন আশা করি আমাদের কাজটা হয়ে যাবে, দেখেন হয়ে গেছে। এখন যদি ক্লিক করি তাহলে ডেভ ভেসেল হয়ে গেছে। ইমেল ইউনিক সেজন্য আর কি ডুপ্লিকেট এন্ট্রি, কারণ অটোমেটিক্যালি তো এইটাই ছিল, যেটা ডাটা এন্ট্রি ছিল ওই ইমেলটা এখানে ছিল আর কি, সেই জন্য এই প্রবলেমটা হচ্ছিল। বুঝতে পারছেন, এইভাবে আপডেট করা যায়। আর আমরা কিভাবে এখন আপডেট করব, আমরা ডাইনামিক ডাটা কিন্তু পেয়ে গেছি, আমরা ডাইনামিক ডাটা ধরে আমরা আপডেট করে দেব। চলুন আমরা যেহেতু
এই পেজের ভিতরে আর কি আমরা ঢুকবো। এইটার ভিতরে আমি একটা ফর্ম নিব, এই ফর্ম RM এক্সটেন্ড করতে হবে, এক্সটেন্ড লেআউট অ্যাপ, তারপর হচ্ছে দিয়েই দিছে, ভালো দিয়ে দিক আরও সুবিধা। এখানে আমার অবশ্যই একটা কাজ করতে হবে, টাইটেল দিয়ে দিই এডিট স্টুডেন্ট। এই দেখেন এইখানে কি করছে, এইখানে আমরা আপনাদের বোঝাই বিষয়টা। এই দেখেন একটা ফর্ম দিয়ে দিছে, কিন্তু যদি আমি যদি এখন ক্লিক করি তাহলে কিন্তু এই ফর্মে চলে যাচ্ছে। দেখছেন বিষয়টা কি দেখছেন? আমরা কিন্তু আমার ডাটা কিন্তু ধরে ফেলছে আর কি। অর্থাৎ আপনি যদি প্রথমটায় যান তাহলে কিন্তু নেম ডেভ, তারপর হচ্ছে দ্বিতীয়টায় যান, তারপরে দেখেন যে নেম ডেভ ভেসেল, তারপর হচ্ছে ডেভ ভেসেল gmail.com, তারপর হচ্ছে ফোন নাম্বার সব কিন্তু আছে আর কি। এটা কিভাবে পাইলাম? এটা পাইলাম হচ্ছে আপনার আশা করি আপনারা আমার মানে প্রিভিয়াস ভিডিওগুলো দেখছেন, দেখলে পরে অনায়াসে বুঝতে পারবেন। কারণ আমি এখানে স্পেসিফিক সিঙ্গেল স্টুডেন্ট ধরে আর কি আমি কম্প্যাক্ট করে স্টুডেন্ট পাঠিয়ে দিছি। এই স্টুডেন্ট কিন্তু এই স্টুডেন্ট যদি আমি এখানে কিন্তু লুপের দরকার পড়তেছে না, কারণ একটা স্টুডেন্ট, মাত্র একটা স্টুডেন্ট। যদি এখানে আমি এর আগেও দেখিয়েছি, দেখেন 2 নাম্বার স্টুডেন্টের ইনফরমেশন পাচ্ছি, 3 নাম্বার স্টুডেন্টের ইনফরমেশন পাচ্ছি, জাস্ট একটা ডাটা পাচ্ছি। এখানে অবশ্যই আমাকে ফর ইচ লুপ দিতে হবে না আর কি, এমনি আমরা ডাটাগুলো পেয়ে যাচ্ছি। জাস্ট এই স্টুডেন্ট যদি আমরা কল করে দিই তাই আমরা কিন্তু পেয়ে যাচ্ছি। সেই জন্যই দেখেন ভ্যালুর ভিতরে যে স্টুডেন্টের নেম পাঠিয়ে দিচ্ছি, নেম পাচ্ছি, তারপর ইমেল পাচ্ছি, দেন আবার ভ্যালুর ভিতরে ফোন পাচ্ছি। আমরা যেহেতু ডাটাগুলো কিন্তু পেয়ে গেছি, অবশ্যই এখন ক্লিক দিলে আপডেট করব, এটা কিন্তু হবে না এখন, কারণ আমরা ওই কাজটা করি নাই। ক্লিক দিলে আপডেট করার জন্য আমাদের অবশ্যই একটা রাউট লাগবে, পোস্ট রাউট। কারণ এখন তো আমরা ফর্মের মাধ্যমে ডাটা আপডেট করছি, করব আর কি। এখন মেথড লাগবে হচ্ছে পোস্ট, আর আমাদের অবশ্যই ফর্মের মাধ্যমে যদি ডাটা আপডেট বা ইনসার্ট করি অবশ্যই CSRF টোকেন লাগে, সেটাও আমরা দিব আর কি। আর CSRF টোকেন দিব না দিলে একটা এরর আসবে, সেই এররটা কি আমরা সেই বিষয়টা দেখব। দেখেন স্টুডেন্ট ডট আপডেট, অবশ্যই এটা পোস্ট রাউট হতে হবে, স্টুডেন্ট ডট আপডেট অবশ্যই পোস্ট হতে হবে, পোস্ট অবশ্যই আইডি স্পেসিফিক আইডি দিয়ে আর কি। আমরা যেহেতু আপডেট করব, স্পেসিফিক আইডি আমরা এখান থেকে পাঁচ করছি, দেখেন এইখান থেকে আমরা স্পেসিফিক আইডি পাঁচ করব, এর আইডি, এই আইডিটা এখান থেকে ধরে রাউটের মাধ্যমে কি তারপর ফাইন্ড করব। আপডেটের ভিতরে যাই আমরা, আপডেটের মধ্যে এইখানে আমরা আইডি, এখন যদি আমি ডিডি করি এই আইডিটা দেখেন পাবো। যদি আমি ইন্টার দিই, রিলোড দিয়ে, তাহলে কিন্তু আমরা এই দেখেন আমরা CSRF টোকেন দেই নাই, সেই জন্য আমাদের এই এররটা আসছে। এররটা হচ্ছে পেজ এক্সপায়ার্ড 419 এররটা দেয় যখন CSRF টোকেন মিসম্যাচ হয় আর কি, পায় না আর কি। এখন যদি আমরা এখানে CSRF টোকেনটা দিয়ে দিই, এখন কিন্তু এই এররটা গায়েব হয়ে যাবে, এররটা থাকবে না। ব্যাক করে রিলোড দিয়ে এখন কিন্তু আমরা ডিডি করে 1 নাম্বার আইডিটা দেখতে পাচ্ছ, তো আইডিটা কিন্তু আমরা ধরে ফেলেছি। যদি আমরা এই নিচেরটাতে যাই যদি আমরা ক্লিক করি তাহলে আমরা 5 দেখতে পাচ্ছি, আমরা আইডিটা পেয়ে গেছি। অর্থাৎ আমরা আইডিটা পাইছি, এখন এইটা ধরে আমরা আপডেট করে দেব, এভাবে আপডেট করব না, আমরা কি ফর্মের মাধ্যমে আপডেট করছি। এবার আগে আমরা ফাইন্ড করব। আচ্ছা, আমাদের তো রিকোয়েস্টের মাধ্যমে আর কি ফর্ম থেকে ডাটা আসছে আর কি, অবশ্যই রিকোয়েস্ট আমরা দিয়ে দিলাম। দেন আমরা একটা বিষয় আপনাদের দেখাই, এই রিকোয়েস্টের ভিতর থাকে কি ওই জিনিসটা আমরা ডিডি করে দেখি, তাহলে আপনারা বিষয়টা আরও বেশি ক্লিয়ার হবেন।
এখন যদি আমরা রিলোড দিয়ে যদি ক্লিক করি তাহলে দেখেন এই রিকোয়েস্টের ভিতরে কিন্তু আমরা সব পাচ্ছি, নেম পাচ্ছি, ইমেল পাচ্ছি। সো আমরা রিকোয়েস্টের ডাটা এইখানে যদি আমি চেঞ্জ করি, এখানে যদি আমি চেঞ্জ করি, এখানে যদি চেঞ্জ করি, তাহলে দেখেন এই চেঞ্জটাই কিন্তু এখানে দেখাচ্ছে, অর্থাৎ রিকোয়েস্টের মাধ্যমে আমরা যে ডাটাটা পাচ্ছি। সো আমরা এখানে আমরা ডেভ বেসেলের জায়গায় আমরা ওই রিকোয়েস্ট থেকে ওই ডাটাটা আমরা পাঠিয়ে দেব। রিকোয়েস্ট থেকে নেম, আশা করি বুঝতে পারছেন, রিকোয়েস্ট থেকে ইমেল, তারপর হচ্ছে রিকোয়েস্ট থেকে ফোন, অর্থাৎ আমরা এইটা পাচ্ছি। এইটা হচ্ছে কি, এই নেমটা হচ্ছে ডাটাবেজের নেম, ডাটাবেজের কলাম নেম, অর্থাৎ আমার ডাটাবেজের এই কলাম নেম, এই যে উপরের এই কলাম নেম, এই কলাম নেম, ইমেল, ফোন, এগুলো হচ্ছে ওই নেম। আর এইগুলা হচ্ছে ভ্যালু আর কি, এইগুলা হচ্ছে ভ্যালু, ওই নেমের ভ্যালু আর কি, কি ভ্যালু, এটা হচ্ছে কি, এটা কি ভ্যালু পেয়ার আর কি, যেটা বুঝেন। এইবার যদি আমরা এখানে একটা কাজ করি, আমরা ওই রাউটে আর কি রিডাইরেক্ট করে দিলাম আর কি, কোথায় রিডাইরেক্ট করে দিলাম আমার ওই টেবিলে আর কি, যে টেবিলে আমরা অল ডাটা শো করে রাখছি আর কি, সেই টেবিলে। এখন দেখি আমরা আমাদের এখানে ব্যাক দিয়ে যদি আমি এখানে ডেভ বেসেল না দিয়ে দেই রাফি RAFI রাফি রাফি 01713 যাই হোক দিই। এখন যদি আপডেট করি তাহলে দেখেন আপডেট আশা করি ডিডি করা আছে, সরি ডিডিটা সরিয়ে দিতে হবে, এখানে ডিডি করা আছে। এখন যদি আবার সেন্ড করি তাহলে দেখেন রাফি হয়ে গেছে, কিন্তু আমাদের কিন্তু আপডেট কিন্তু হয়ে গেছে, আপডেট হয়ে গেছে। আমরা যদি এই ডেভটাকে আপডেট করি, যদি ডেভ 1 দিয়ে দেই, তারপরে এখানে যদি 5 দিয়ে দেই, তাহলে কিন্তু এই দেখেন ডেভ 1.15 আর কি, আমাদের আপডেট কিন্তু হয়ে গেছে। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। এখানে একটা ইস্যু আমি রাখছি, এই ইস্যুটা আমরা সলভ করব হচ্ছে ভ্যালিডেশনের ক্ষেত্রে, সেজন্য ইস্যুটা রাখছি। ইস্যুটা কেমন, যখন আপনি ক্লিক করছেন, জাস্ট আপনি নামটা যখন চেঞ্জ করছেন, ডেভ 2 দিচ্ছেন, তখন কিন্তু একটা এরর আসবে, কারণ ইমেলটা আর কি অলরেডি আর কি এক্সিস্ট আছে, ওই ইমেলটা আপনি আপডেট করতে চাচ্ছেন, সেই জন্য আর কি একটা এরর দেওয়ার কথা। এখানে ডেভ বেসেল 2 দিলাম, ও হ্যাঁ, আশা করি কাজ হচ্ছে। ইমেল দেওয়ার কথা আর কি, ইমেল দিচ্ছে না কোন কারণে দেখতে হবে, ইমেল দিবে আর কি, কারণ ওই ইমেইলের এরর দিবে, কারণ আমরা ইমেলতে ইউনিক লিখছি, ইউনিক, তো এখানে আমাদের এক্সেপশন পাস করতে হবে ভ্যালিডেশনের মাধ্যমে, ওইটা আমাদের আমরা করব আর কি। এখন দেখি আমরা ডিলিট করে ফেলবো, আমরা তো এডিট করছি, আপডেট করছি, ইনসার্টটাও কিন্তু ফর্মের মাধ্যমে আপনারা করবেন আর কি, ওটা আমি করব না, ওটা আপনারা ফর্মের মাধ্যমে করবেন। এখন ডিলিট করার জন্য আমাদের যেতে হবে টেবিলে, যেতে হবে হচ্ছে ইন্ডেক্সের ভিতরে, নাম হচ্ছে স্টুডেন্টের ভিতরে, এইখানে কি করতে হবে আমাদের, অবশ্যই একটা রাউট আর একটা আইডি পাস করতে হবে। আমরা স্টুডেন্ট ডিলিট নামে রাউট, এখানে যদি রাউট না পাস করে আপনি জাস্ট ইউআরএল এর মাধ্যমেও করতে পারেন। ধরেন আমি ইউআরএল দিয়েই দেখাচ্ছি আর কি, আমরা রাউট না করে ইউআরএল এই দেখেন ইউআরএল এর মাধ্যমে আমরা করব স্টুডেন্ট ডিলিট, Ctrl+C। এইটা নিয়ে আমি একটা মেথড তৈরি করব, root get স্টুডেন্ট ডিলিট, হ্যাঁ ওই সেই স্টুডেন্ট ডিলিট, আমার নেমটা দরকার নেই, নেমটা ইউজ করব না আর কি। তারপর একটা কপি করে নিয়ে আমার এই তো চলে আসলো, এইখানে আমরা আইডিটা ধরলাম, আইডিটা ধরে ফাইন্ড করলাম, ফাইন্ড করে এটা কিন্তু ডিলিট করে দিলাম। এই দেখেন জাস্ট ডিলিট মেথড কল দিলেই ডিলিট হয়ে যায় আর কি। তারপর হচ্ছে আমরা রিডাইরেক্ট করবো আর কি, আমাদের এখানে রিটার্ন করার দরকার নেই, আমরা রিডাইরেক্ট করে দেবো আর কি আমাদের টেবিলে আর কি, যেখানে আমরা ডাটা শো করিয়েছি। এখন যদি আমি ক্লিক করি, এই দেখেন এটাও কিন্তু আমরা আইডি দেখতে পাচ্ছি, ওই সাইডে দেখেন আমরা কিন্তু ইউআরএল ইউজ করছি,
যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু চলে যাচ্ছে, দেখেন একটা একটা করে চলে যাচ্ছে, ডিলিট হয়ে যাচ্ছে। ক্লিক করি ডিলিট হয়ে যাচ্ছে। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। আরেকটা অপশন আছে ডিলিট করার, ট্রাঙ্কেট করা। ট্রাঙ্কেট করলে কি হবে, যদি আপনি ট্রাঙ্কেট করেন তো আপনার কোনো কিছু ফাইন্ড করতে হবে না, জাস্ট আপনার ইউজার টেবিলের ভিতরে যতগুলো ডাটা আছে সব ডিলিট হয়ে যাবে। যদি আমি আপনাদের দেখাই, যদি আপনি এখানে ট্রাঙ্কেট ইউজ করেন, এই দেখেন কি হয়। ঠিক আছে, ট্রাঙ্কেট ইউজ করলে সব ডিলিট হয়ে যাবে আর কি, কিছু থাকবে না। দেখছেন, যেটাতে ক্লিক করে সব কিছু ডিলিট হয়ে গেছে আর কি। এটাতে স্পেসিফিক ডিলিট না, ট্রাঙ্কেট মানে টোটাল টেবিল ধরে আপনি ডিলিট করে দেন আর কি, এরকম। আমরা ক্রিয়েট করে নিই আর কি। আমরা ক্রিয়েট করব কীভাবে, আমরা ক্রিয়েট করব CREAT ক্রিয়েট। একটা ক্রিয়েট আর একটা ক্রিয়েট হবে না, কারণ এখানে চেঞ্জ করতে হবে আমাদের ইমেইলটা। আরেকবার চেঞ্জ করি। এখন যদি আমরা এগুলা দেখি, এই যে আমরা কিন্তু করে ফেললাম আর কি, স্টুডেন্ট গ্রুপটা কিন্তু করে ফেললাম। এখন আমরা দেখব হচ্ছে ভ্যালিডেশন। নেক্সট ভিডিওতে আমরা ভ্যালিডেশন নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর কথাগুলো এলোমেলো হয়ে যেতে পারে, এগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ আমি নতুন, আমার মুখের জড়তা এখনও ওইভাবে কেটে ওঠেনি। আমি চেষ্টা করছি আমার মুখের জড়তাটা যেন কেটে যায় আর কি। আমি মাঝে মাঝে মানে স্পেলিং মিস্টেক করে ফেলি, অর্থাৎ স্লিপ অফ টার্ন হয়ে যায় আমার আওয়াজটা। আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এগুলো বোঝার চেষ্টা করবেন। যেগুলো বুঝবেন না কমেন্ট বক্সে বলবেন, আমি ইনশাল্লাহ আপনাদের বিস্তারিত বলবো আর কি, বলার ট্রাই করব। ওকে, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে, কথা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।